অনেক দিন পর কাচ্চি রান্না করলাম। আর কেউ যদি আমাকে প্রতিদিন কাচ্চি দেয়, আমি প্রতিদিন খাবো, তাহলে বোঝেন কি পরিমাণে কাচ্চি লাভার আমি। আর কাচ্চি আমার এত পরিমাণে ফেভারেট। আর আজকে মনটা আমার ভীষণ খারাপ। এদিকে রান্নাবান্নার কিছু ভিডিও রাখছিলাম, সেগুলো আমি এডিট করছিলাম। দেখি ডাউনলোড করার সময় যে স্টোরেজ ফুল। তারপরে আমি ভাবলাম যে আমি তো এডিট করেই ফেলছি, তাহলে সব ডিলিট করে দেয়। ডিলিট করে যখন ডাউনলোড করতে যাই, দেখি যে আসলে ডাউনলোড করতে গিয়ে সব আমার ডিলিট হয়ে গেছে। তো আমার মতো ভুলগুলো কেউ করবেন না। ডাউনলোড করার আগ পর্যন্ত কোনো ভিডিও ডিলিট করে দিবেন না। আর এদিকে দেখেন, আমার রান্না বান্নার জন্য মাংস নিয়েছি 1 কেজির উপরে। আজকে কাচ্চি বিরিয়ানি রান্না করব। সবসময় সাদা বিরিয়ানিটা রান্না করা হয়, আমার হাজব্যান্ড বেশি পছন্দ করে সাদা বিরিয়ানিটা। আর এদিকে দেখে বিরিয়ানি চালটা আমি ভালোভাবে ভেজে নিয়েছি। ভেজে নিয়ে সব গোটা মশলা দিয়ে ভেজে নিয়েছি। আর রেগুলার মশলা, এক্সট্রা কোনো মশলা আমি ইউজ করি নাই, গুঁড়া মশলা। কারণ আমার যেসব মশলা রেগুলার আছে সেগুলো দিয়ে রান্না করতে বেশি মজা লাগে, টেস্টি হয় মনে হয়। এখন দেখেন এখানে আমি মাংসটাও অ্যাড করে দিয়েছি, পানি অ্যাড করে দিয়েছি। এখন ঢেকে দিব। তারপরে দেখেন পারফেক্টভাবে আমার সেদ্ধ হয়েছে। এরপরে কোনো প্রকারের পানি অ্যাড করতে হয়নি, একবারে পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে। মাংসটাও কিন্তু অনেক সুন্দরভাবে কুক হয়ে গেছে, এত পরিমাণে সফট হয়েছিল। আর খেতে দারুণ টেস্টি হয়েছিল। আর একটা কথা, এখানে মানে বিরিয়ানির চালটা আমি কালকে কিনে নিয়ে এসে দোকানদার বলেছিল যে চালটা অনেক ভালো। আসলে চালটা অনেক বেশি ভালো ছিল, ওই জন্য রান্না করে দেখলাম যে চালটা কেমন। আর খেতে অসম্ভব প্রকারের টেস্টি হয়েছিল। অনেক দিন পর রান্না করেছিলাম, আর এত পরিমাণে মজা হয়েছিল যে, আর আমার মেয়েও খুব পছন্দ করে, আমার মতোই বিরিয়ানি লাভার।